এখানে দেখো চাল বসানো হয়ে গেছে, একটু হবে সামান্য, তখন আমি পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু সেদ্ধ করেছি, আলুটাও ভাজবো, পেঁয়াজটা হয়ে যায়। আর এখানে একটা পেঁয়াজ আছে, এখানে ইলিশ মাছটা ম্যারিনেট করা আছে, আর এটা কোকোর জন্য আর একটা মাছ রাখবো। তো রান্নাবান্না তো বসিয়ে দিচ্ছি, দেখতেই পেলে আলুটা একটু সেদ্ধ হবে, একটু হলেও মানে ভাজা হলেও তাও দমে দিলেও হয়ে যাবে। এটা তো আর মাংসের মতো না, অনেকটা রং দেবো, অতটা না, 10-15 মিনিট জবে। আর একটা হোক তারপরে মানে বন্ধ করে দেবো। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। কোকো বাবু আসছে, খুব বদমাইশি করছে, এই দৌড়ে দৌড়ে আসছে, এই দৌড়ে দৌড়ে এসে গেছে, এই হাই করবো, হাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা ভালো আছি। কিন্তু একটাই টেনশন, কোকো বাবু কথা কিছুতেই বলতে চাইছে না, কি করবো কি। তো এখন হচ্ছে সানডে, আর এখন বাজে হচ্ছে 11:12, 28শে জুলাই। তো সিটি হয়ে গেছে, চলো বন্ধ করে দিই, বন্ধ করে দিই। দাঁড়া দাঁড়া, কোলে উঠবি, দাঁড়া। হ্যাঁ নেবো তো, নেবো নেবো নেবো। আর ওয়েদারটাও আজকে এখন পর্যন্ত একটু আগে বৃষ্টি হচ্ছিল, অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা আজকে, মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আজকে খুব যা লাগছে বললাম না, কোলে উঠবি। আর এই যে কখন কোলে উঠবে বলে তখন থেকে কি করছে, ও ভিডিও আসতে চাইছে মনে করছে না, তাই তো কথা বলো সবার সাথে, তাহলে তো সবাই শুনবেন না, তাই না। আর আজ এরকম ওয়েদারের মধ্যে হচ্ছে ইলিশ বিরিয়ানি, কোকোর জন্য মাছ রেখেছি, ওকে খিচুড়ি করে দেবো, তাই না। এখন বিরিয়ানি খেতে পারবে না, সাজিয়ে দেওয়া আছে, একটু ঝাল ঝাল হবে, আর কাঁচা লঙ্কাও দেওয়া হবে, সে একটু খেলে খাবে। আর জয় কম্পিউটারে কাজ করছে, এটাকে মায়ের কাছে দিয়ে আসি, থাকবে বলে মনে হয় না, যে যা ফ্যান ধরেছে না, ওই নামবে না, নামবে না। আর আসে না, দেখে দিবি তো, দেখে নিস কিছুই তো। হ্যাঁ শান্তি এডিট করবো। বাবু যাও যাও, কোলে থাকলে ভাতটা নামাতে হবে, রাখ। তো দেখো বন্ধুরা, এখানে ভাতও হয়েই গেছে, মাছটা ভাজবো, আলু ভেজে নিয়েছি সেদ্ধ করে, আর বেরেস্তাও রেডি, মাছ ভাজছি, আর এই কোকোর জন্য একটু খিচুড়ি করছি, আর মাছ ভাজা। বাকি মশলাটা ছিল ওটা একটু কষে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ ভেজে, আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। চলো আর এইটাই বসাবো, ফয়েল নেই, দেখি মুখটা কি দিয়ে সিল করি, এটা তো আছে। দেখো এইভাবে লেয়ার করেছি, মাছ আলু দিয়েছি, আর এইখানে ছিল তোমার কেওড়া জল, গোলাপ জল, আতরও দিয়েছি। এবার এই বাকি ভাতটা দিয়ে উপর দিয়ে ঘি আর বাকি পেরেস্তা, এইটা এখানে গ্রেভি আছে, এটা দিয়ে দেবো। এই যে দেখো লেয়ারিং হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি, এটা চাপা দিয়ে এখন রেখে দিই, পরে দমে বসাবো, ওই 15 মিনিট মতো দিলে হয়ে যাবে। অল্প জলও দিয়েছি, চালটা অল্পই জল দিয়েছি, সামান্য, চালটা একটু হবে তো, শক্ত আছে প্রচন্ড। বন্ধুরা এখন বাজে 1:10, আর আমার চানও হয়েছে, এক্ষুনি করলাম, স্নান করলাম। আর দেখো বিরিয়ানি 10 মিনিটই বসিয়েছি, মানে এটা বসিয়ে আমি স্নানে গেছি, ওকেও চান টান করে দিচ্ছি, ওকে খাবো, খিচুড়ি রেডি আর মাছ ভাজা। আর এটা কিরম কি হলো ওপেন করে পরে দেখাবো, আরও 10 মিনিট হোক। চালটা তো একটু বাড়তে হবে না, শক্ত, ভালোই শক্ত নামিয়েছি। আর জানলাটা দিয়ে দিই, ইয়ে হচ্ছে টানা যায় না, চলো এটা কিরম হবে সেটা তো দেখাবোই। ব্যাটাকে ধরে নিয়ে আসে, রেডি করি খাবার দাবার। তো দেখো এখানে 20 মিনিট দমে ছিল, হয়ে গেছে, বেড়ে দেখবো মাছগুলো ভেঙে যাবে, দেখি। আলুর পাশেই মাছ আছে, সরিয়ে না, মাছটা একটা থালায় তুলে না, নাহলে সবই ভেঙে যাবে। গন্ধ তো এখন লাগছে, তাই না, প্রথমে ছাড়ছে। এই যে বন্ধুরা দেখো, কোকো বাবু খাচ্ছে, হাই করে দাও।
কিছু হয়নি নোজে। কি খাচ্ছ? কিছু নি মানে ইনিচ ভাজা। হ্যাঁ আচ্ছা বন্ধ করে দাও ভিডিওটা, বন্ধ করে দাও ভিডিওটা, বন্ধ করে দাও। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 8:06 আর অনেকক্ষণ আসিনি তোমাদের সামনে, কারণ এমনি বসেই ছিলাম, মানে এমনি শুয়েছিলাম, টুমোয়নি। আর কোকো বাবু ঘুমিয়ে পড়েছিল, তো 2:45-র সময় ঘুমিয়েছে, আজ লেট হয়ে গেছে অনেকটাই। তারপর উঠেছে 6টায়। আর এই ওনার সন্ধ্যের খাবার শেষ হলো, মানে 1 ঘন্টা ধরে 7টা দিয়ে বসেছি, সেই দিয়ে খাচ্ছিল। এখন একটু দেখছো জামা পরেছি, বেরোবো। টোকর না পায়ের ওই হাঁটুর পিছন দিকে এমন চুলকেছে না, বেশ অনেকটা ডিপ করেই না কেটে ফেলেছে, কী করে হাত দিয়ে চুলকেছে। আগেও হয়েছিল একটুখানি, টি ব্যাগ দিয়ে ঠিক করেছে, এটাও টি ব্যাগই দিচ্ছি, কিন্তু এমন মানে করেছে না, রক্ত বার করে ফেলেছে। একটু ব্যান্ডেড এনেছিলাম, খুঁজে পাচ্ছি না ব্যান্ডেডটা। যাই হোক, ওই একটা ব্যান্ডেড নেবো। আর বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, মাংস বললে দেওয়া হয়। বিরিয়ানি মশলাটাই আমি প্রেফার করি গরম মশলার থেকে, ওটা অল্প দিলেই একটা টেস্টটা পাল্টে যায়, ভালোই হয়। তো ওইটা একটা নেবো। আর চিজ কিউব ভালো হয়েছে, 3টে নিয়ে নেবো, তো চিজ কিউব নেই, আর চিজটাও ভালোই বাসে। চলো বেরোনো ব্যাগটা নিই, চলো। রয়েছে ওদের কাছে টি ব্যাগ, মরমটা দেখেছো, মানে এইটা হচ্ছে লাগেই করবো। আর টি ব্যাগটা তো জানো সবাই, হয়তো খুবই ভালো, অপারেশন করলে দেখো তাতে শুকিয়ে যায়, এটা কাজের জিনিস। চলো। আর রাতে হবে মাংস, আমি বা জয় কেউ একটা করবো, জয় সব বাটাবুটি করে রেখেছে কিছু কাজু ফাজু। আর বোধহয় রুটি অর্ডার করে দেবে, বাবা বোধহয় মুড়ি খাবে, আর মা ওই বিরিয়ানিটা আছে একটুখানি আছে ছোট কৌটো, ওটা মায়ের হয়ে যাবে। এত হয়ে গেল, এবার কোকোকে যাই না কি খাবো দেখি। তো চলো যাই। আবার তুমি বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, আমার এই বর্ষাকালটা একদম ভালো লাগে না, মানে প্যাচ প্যাচ করে কাদায় বিচ্ছিরি একটা, শুকনো রাস্তা একটা আলাদা, আর এরকম রাস্তা একদম ভালো লাগে না, বরাবরেরই আগে থেকে। এখন এই এলাম, এখন ফোনে বাড়লাম ওই 8:43 বাজে। বিরিয়ানি মশলা ছোট্ট একটা পেয়েছি, আর মেডিসিনের দোকান সামনে বন্ধ ছিল, আবার অ্যাপেলো ফার্মেসি থেকে এইতে অল্প করে একটা সিরাপ নিলাম, একটুখানি আছে, ওটা স্কুলে খেয়ে যায়, কটা সেফটি তো খাইয়েই পাঠায়। বলে দিয়েছি করে, তখন আমি স্কুলে ফোন করবে, ওরা তো কিছু বুঝবে, মানে এরম ইয়ে হবে না, ওই জন্য ওই সিরাপ আর ব্যান্ডেড এটার মধ্যে আছে। চলো দেখি রান্নার দিকে যাই। আবার খুব গরম লাগছে বাইরে, খুব গরম লাগছে, চলো যাই রান্নার দিকে। দেখি ভাই ডেকে গেল, এসছিস তো দেখি, দেখো তো। এখানে আছে দেখো, রুটি এনেছে জয়, রুটি আছে, কতগুলো এনেছিস? তন্দুরি রুটি 5টা রুটি, এত মোটো? আচ্ছা ঠিক আছে, জয় মাংস করছে, বলছে ফাইনাল হলে তখন। আর মায়ের তরকারি এনেছে, আর ওই আগে বিরিয়ানি ছিল, কোকো রান্না করতে এসছে, বাবা বলছে বিরিয়ানিটাই দিতে। খাবে কি খাবে না তার ঠিক আছে, ধর খেলো না তখন। তো দেখো এখানে জয় করছিল চিকেন চাপ, যখন বসেছে, এটা একটু আরো হবে, 10 মিনিট হলে হয়ে যাবে। নেড়ে টেড়ে দিলাম, এই পিসটা এতটাই বড় না বাবা, প্রচন্ড বড় দেখো। আর রুটিতে এনেছে দেখতেই পেলে, চলো ওটা একটু ঢেকে দিই। তো দেখতেই পেলে চিকেন চাপ করছে, আমি ভাবলাম এমনি চিকেন খাবে, বললো যে আমি ওই করছে পুরোটা, ও বলছিল ফাইনাল হয়ে গেলে দেখাবো। তো যাই হোক, এবার ওকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এখন তোমার বাজে হচ্ছে 9:21, এখন খাবে না, এই তো খেয়ে উঠলো বললাম 8টাতে, তো আরো আধ ঘন্টা পর দেখি দেবো। রুটি দিয়েছিল একটুখানি খেয়ে, দেখে বাবা মুড়ি খাচ্ছে, মুড়ির দিকে চলে গেছে। মুড়ি তো খুব ভালোই লাগে খেতে, তো মুড়ি খাচ্ছে। তো মুড়ি খাচ্ছে ও, যাই বলছিলাম আর কি যেটা।
তো খাক, আর রুটি দেখি আমি পরে একটু দেবো, না ওই মা একটু বিরিয়ানি রাখবো ওটা দেবো, যদি ওগুলো কিছুই না খায় তখন কিছু করে ওকে খাওয়াতে হবে, এইটাই আর কি। খালি পেটে তো শোয়ানো যাবে না, বদমাস ছেলে কিছু বলেও না। আগে আজকে না মানে ফেসবুকেই একটা, এফবিতেই আগে একটা ব্লগ, অনেক 1 বছর আগের একটা ব্লগ দেখছিলাম, দেখছি ও কথা মানে আমি বলছি শুনছে, আর তখন না একটু কথাও বলছিল, এখন যেন বলাটা প্রায় ছেড়েই দিয়েছে, খুব দরকার ছাড়া বলে না। তখন দেখলাম বেশ ভালোই বলছে, তার মানে বুঝলো তখন মানে 1.5 বছর বয়স ছিল, আর একটু ফসা ফসাও লাগছিল, এখানে কালো হয়ে গেছে মনে হচ্ছে, সেই তুলনায় বদমাইশি করছে, খাওয়া করছে না, অত্যাচার কম করছে শরীরের উপর, ওরম অত্যাচার করলে যে কারোরই অসুবিধা হবে। তো যাই, আজ ব্লগটা এখানে শেষ করছি। এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডেতে একটা অন্য ব্লগের সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই মিলে আনন্দে থাকো। টাটা।